স্বজন হারার কান্না শুনতে শুনতে হয়তো কান বাজতে আরম্ভ করেছে। এতটাই কঠিন পরিস্থিতি। আপনারা পিংলা দেখুন, আপনারা ময়না দেখুন, আপনারা খাস কলকাতায় অভিজিৎ সরকারের মৃত্যু দেখুন, আপনারা এরকম দেখতে থাকলে গোটা পঞ্চায়েতের সময়ে আপনারা খড়গপুর দেখুন, আপনারা কোথায় দেখতে চান? কোথায় দেখতে চান? আপনারা যেদিকে তাকাবেন, আপনারা উত্তর 24 পরগনা দেখুন, আপনারা দক্ষিণ 24 পরগনা দেখুন, এই গোটা রাজ্যটার বিভিন্ন জেলায় আপনি যে কোনো দিকে ইচ্ছা তাকান, এরকম গড়ে একটি করে ঘটনা আপনারা পাবেন, এই বিষয়ে নিশ্চিত আমরা, কোনো সন্দেহ নেই। আর ভোটের আবহে তো আরো নিশ্চিত। এবার ওই যে দুর্ভাগ্যের বিষয়টা কি, যেটা শুরুতেই বলছিলাম, দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে যে যার পরিবারে এই মৃত্যুগুলো ঘটছে, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা কোনো না কোনো বিরোধী দল করে এবং তারপর তার মৃত্যু সন্দেহজনক অভিযোগের শাসক দলের দিকে। এবার পুলিশ অভিযোগ নেবে না, তারা অসহায়, তারা রাজ্যপালের কাছে গিয়ে কাঁদছে, তারা পুলিশের কাছে গিয়ে কাঁদছে, কারণ তারা জানে না ঠিক কী করলে আসলে বিচারটা পাওয়া যাবে। আর এই সমস্ত কিছুর দায়টা এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের ঘরের মেয়ে, যাকে মানুষ বারবার বিপুল ভোটে জয় করে আনে, তার কাঁধে কি বর্তায় না? তার কি দায়িত্ব নয় দেখাটা? এই রাজ্যে তো হিংসা লাগাম ছাড়া, আর স্বজন হারা তারা কাঁদে। কেন এই কথা বলছি? আজকে ঈশান দেব আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ছবি দেখাবে, দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বজন হারার কান্না শুনতে পাচ্ছেন কিনা আমাদের জানা নেই, কিন্তু তিনি যে উল্টো অবস্থানটা নিচ্ছেন, মানে এখনো যে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন, এখনো যে কেন্দ্রের বিরুদ্ধে প্ররোচনা দিতে, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে উস্কানি দিতে তিনি ব্যস্ত, সেটা তার গত কয়েকদিনের মাত্র কয়েকটা মন্তব্য দেখলেই বোঝা যায়। বেশি ইতিহাস ঘাটতে হয় না। লাগাতার প্ররোচনামূলক এবং অদ্ভুত মন্তব্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসছে। আর এই রাজ্যের প্রত্যেকটি নাগরিকের সুরক্ষার দায়িত্ব রাজ্যের সর্বোচ্চ প্রশাসক হিসেবে যে মুখ্যমন্ত্রী নেওয়ার কথা, সেই মুখ্যমন্ত্রী সেদিকে তাকাচ্ছেন না। ফলে অন্যদের ছুটে যেতে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালকে যেতে হচ্ছে, কখনো বিরোধী দলের নেতারা যাচ্ছেন, কখনো পুলিশকে পেয়ে মানুষ অসহায়ভাবে কাঁদছে। মানুষ জানেন না কার কাছে গেলে সুরাহা মিলবে, মানুষ জানেন না এই রাজ্যের মানুষের প্রতিনিধি হিসেবে যাকে সর্বোচ্চ প্রশাসক পদে বসানো হয়েছে, তিনি আদৌ তাদের কান্নায় কর্ণপাত করবেন কিনা। আজকের আরেকটা ছবিটাই দেখুন, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পিংলায় গেলেন সেই খুন হয়ে যাওয়া বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে, এবং সেখানে মানুষ কীরকম অসহায়ভাবে কাঁদছেন, কিভাবে রাজ্যপালের পা জড়িয়ে ধরে স্বজনহারারা কাঁদছেন, কীরকম অসহায় আর্তনাদ করছেন, কিভাবে কান্নার রোল উঠছে ওই শান্তনু ঘড়ুইয়ের বাড়ির উঠোন থেকে। সেই ছবিটা এই মুহূর্তে এই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজই পিংলায় বিজেপি কর্মী শান্তনুর বাড়িতে, প্রয়াত বিজেপি কর্মী শান্তনুর বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে তার পরিবার পরিজন তারা কিভাবে রাজ্যপালের পা জড়িয়ে ধরে কাঁদছেন। কতটা অসহায় হয়ে না পড়লে মানুষ এইভাবে স্বজনহারা কান্না নিয়ে আর্তনাদ করতে থাকে রাজ্যের সাংবিধানিক প্রধানের পা জড়িয়ে ধরে। আরও একটা ছবি দেখাবো, কান্নার ছবি এখানেই শেষ নয়, হিংসা আর্তনাদের ছবি এখানেই শেষ নয়। পরের ছবিটা পিসিআরকে দেখাতে বলবো। হিরণ চট্টোপাধ্যায়, যিনি খড়গপুর সদরের বিধায়ক এবং এবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন, সেই হিরণ চট্টোপাধ্যায় তিনিও গিয়েছিলেন এই পরিবারের সঙ্গে দেখা করতে। এই খুন হয়ে যাওয়া বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে যখন তিনি দেখা করতে যান, সেই হিরণ চট্টোপাধ্যায়কেও জড়িয়ে ধরে কিভাবে কেঁদেছেন, হিরণ চট্টোপাধ্যায়ের পায়ের কাছে বসে কিভাবে কেঁদেছেন ওই খুন হয়ে যাওয়া বিজেপি কর্মীর পরিবার পরিজনরা, তাদের পরিবারের মায়েরা বোনেরা, সেই ছবিও দেখুন। এই ছবি একটা মর্মান্তিক ঘটনার সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে গোটা বাংলার মানুষের মনে ছেপে গেছে, স্থায়ী ছাপ রেখে দিয়েছে। এটা ছিল হিরণ চট্টোপাধ্যায়ের সামনে কান্না। শুধু এখানেই শেষ নয়, আরও একটা ছবি রয়েছে যখন পুলিশের মুখোমুখি হয়েছে এই পরিবার, সেই সময় কিভাবে পুলিশকে ধরেও কান্নাকাটি করছেন স্বজনহারা পরিজনরা, সেই ছবিও একবার দেখুন। স্ক্রিনে এখন সেই ছবিটা দেখতে পাচ্ছেন। অসহায় হয়ে পুলিশের পায়ে পড়ছেন, দরজা থেকে দরজায় ঘুরছেন,
এই শান্তনুর পরিবারের লোকজন কখনো পুলিশের কাছে পায়ে ধরে বলছেন, হাত জোর করে বলছি বিচার চাই, পরিবারের যে সন্তানকে কেড়ে নিয়েছে দুষ্কৃতীরা তাদের শাস্তি হোক। হয়তো বলছেন সন্তানকে ফিরিয়ে দিতে, পুলিশও অসহায় হয়ে ভাবছে এই সন্তানকে কি করে তারা ফিরিয়ে দেবেন। ওই পুলিশ কর্তারা ওখানে দাঁড়িয়ে তারাও অসহায়, তারা কি করে এর বিহিত করবেন তারাও জানেন না, তার কারণ তাদেরকে ওপরওয়ালার নির্দেশের অপেক্ষা করতে হয়। হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী, তাকেও একই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। আজ রাজ্যপাল গেছেন, সেই রাজ্যপালকেও একই রকম অসহায় কান্নার মুখে পড়তে হচ্ছে। বাংলার প্রতিটি কোনায় কোনায় এইভাবে প্রত্যেকটা জেলা থেকে প্রায় রোজ কোনো না কোনো দিন, আজ এই জেলা তো কাল সেই জেলা, প্রায় রোজ খুনের খবর আসে, প্রায় রোজ হিংসার খবর আসে, রক্তপাতের খবর আসে, আর স্বজন হারার আর্তনাদ উঠে আসে। আরও একটা ঘটনা, এতক্ষণ যে ঘটনাটা দেখাচ্ছিলাম পিংলার ঘটনা, এবার আরও একটা ঘটনা, সেটা ময়নায়। সেখানেও বিজেপি কর্মী, স্থানীয় বিজেপি নেতা, বুথ স্তরের নেতা বিজয় ভূঁইয়া, সেই বিজয় ভূঁইয়া খুন হয়ে গিয়েছিলেন এবং সেই বিজয় ভূঁইয়ার মর্মান্তিক মৃত্যুর পরে তার পরিবার কিভাবে অসহায় কান্না নিয়ে উঠে এসেছিলেন, এই রাজ্যবাসী সেই ছবি দেখেছে। কিভাবে বিজয় ভূঁইয়ার পরিবার অসহায়ভাবে কাঁদছিলেন, তার পরিবারের প্রবীণ মহিলারা সেই ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার পরিবারের প্রবীণ মহিলারা, তার পরিবারের নবীন সদস্যরা সবাই আকুল কাঁদছেন। একটি অন্য মতামতে বিশ্বাস করেন বলে, অন্য এ রাজ্য যে দল শাসন করে সেই দলকে সমর্থন করেন না বলে এরকম মর্মান্তিকভাবে খুন হয়ে যেতে হবে, বিজয় ভূঁইয়ার পরিবার সেটা ভাবতে পারেননি। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারছেন না, সেই জন্য এই অসহায় কান্না, এই বিস্ময়ে অভিভূত কান্না। এই ছবি শুধু ময়নায় নয়, এই ছবি শুধু পিংলায় নয়, যেমনটা বলছিলাম প্রায় প্রত্যেকটা জেলা থেকে উঠে আসছে এবং প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও খুন, হিংসা, রক্তপাত, ধর্ষণ, নানা রকম অপরাধ। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার আদৌ এই সমস্ত বিষয় নিয়ে কোনো অনুশোচনা আছে কিনা, রাজ্যের মুখ্যমন্ত্রী আদৌ এগুলোকে নিজের ব্যর্থতা মনে করেন কিনা, এই সমস্ত কিছুর দায় যে তার সেগুলো তিনি মনে করেন কিনা আমরা জানি না, কারণ দৃশ্যত সেরকম কিছু অন্তত টের পাওয়া যাচ্ছে না। এই নিয়ে আরো বিশদে আসবো, তবে তার আগে সৃজিতার সঙ্গে দেখে নেব বুলেটস।